জীবনে আর কিছুই থাকবে না মা, যেমন এসেছি তেমন চলে যেতে হবে। তাই যেখান থেকে আসা সেটাই আমার ঘর। হরি বল হরি বল। তো যখন সেই ঘরে পৌঁছাবো তখন তো আমাদের বিচার দিতে হবে না? সন্তান বিদেশ থেকে এলে বাবা মা জিজ্ঞাসা করে, বাইরে থেকে বিদেশ থেকে এসেছিস, কত কি উপার্জন করলি, কি করলি? তো আমরা যখন ফিরবো, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনিও তো বলবেন, কি করলি, করেছিস কি? কাঠগড়াতে দাঁড়িয়ে নিজের বিচার নিজেকেই তো দিতে হবে বাবা। হরি বল হরি বল। তাই ভগবানের কাছে এটাই কামনা করুন, হে দয়াময়, আজ আছি কাল আমি নাও থাকতে পারি, কাল আমার জীবনে কি হবে আমি জানি না, কাল আমার জীবনে কি আছে আমি জানি না, তুমি তো জানো। তাই তোমার কাছে একটা নিবেদন, হরি বল। আমাকে দিয়ে তুমি এমন কাজ করিও না যেন কখনো ভুল পথে না যায়, যেন কখনো পাপ কাজ না করি, কারোর ক্ষতি না করি, মানুষকে যেন ভালোবাসতে পারি, এমন কিছু তুমি আমাকে করাও, জীবনের আগামীকাল কি হবে সে পথ যেন আমার পরিষ্কার হয়ে যায়। আমরা মনে করি মানুষের অজান্তে যদি অপরাধ করা হয় মা, ভাবে দেখতে পাইনি কোনো ব্যাপারই নয়, কিন্তু জেনে রাখবেন, জেনে শুনেও যদি কখনো অপরাধ করেন তার যেমন অপরাধ, আবার না জেনেও যদি কোনো ভুল করা হয় সেটাও অপরাধ। জানতেও অপরাধ, না জানলেও অপরাধ। আপনি না জেনে আগুনে হাত দিলে আগুন তো ক্ষমা করবে না, সে তো বলবে না ও দেখতে পায়নি, না জেনে করেছে, ওকে ছেড়ে দাও। অত সহজ নয় বাবা। আজ আমরা সবাই আছি, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমাদের। হরি বল। আমরা গুরুদেবের কাছে আসব, সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে হরিনাম করব। কে জানে কি আসতে পারবে আর কে পারবে না। হরি বল হরি বল। তাই যতটুকু সময় আছে আমাদের, যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের, ততটুকু সময় ভজনে থাকতে হবে, কারণ এটা চিরন্তন সত্য। জীবনে আর কিছু হোক বা না হোক, চলে আমাদের সবাইকে যেতে হবে। রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন, আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচব কিনা। তবে কবে হবে কৃষ্ণ ভজন? হরি বল। ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়েও ভগবানকে পাওয়া যায় না। পণ্ডিত ছিলেন একজন কৃষ্ণের এক সখা উদ্ধব। উদ্ধব যখন কৃষ্ণচন্দ্র গোবিন্দ যখন মথুরায় বসে বসে কাঁদছে, উদ্ধব বলছে, তুই কাঁদছিস কেন কৃষ্ণ? সখা তুমি কাঁদছো কেন? ব্রজবাসীরা কাঁদছে তাই কাঁদছি। আরে ব্রজবাসীরা না হয় বোঝে না, ওরা জানে না যে তুমি কে, ওরা কাঁদতে পারে, তুমি তো জানো তুমি কে, তুমি কেন কাঁদছো? তখন কৃষ্ণচন্দ্র বলছে, তুমি এক কাজ করো উদ্ধব, তুমি গিয়ে ব্রজবাসীদের বারণ করে এসো, আমার মাতা পিতা রাধারানী সখীগণ সখাগণ সবাইকে জানিয়ে এসো, তারা যেন না কাঁদে, কারণ আমি কে সেটা তাদের বুঝিয়ে দিয়ে এসো। নিতাই গৌর হরি বল। তার জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল মা। সে গিয়েছে বৃন্দাবনে, মা যশোমতীর কাছে গিয়ে মাকে বলছে, তুমি কেন কাঁদছো মা? তুমি যাকে পেয়েছো সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো মা, তুমি কেঁদো না, সে তোমার কাছে চিরকাল থাকবে না, তুমি শুধু শুধু কাঁদছো। সে আর কেউ নয়, সে ভগবান। সন্তান যত গুণেরই হোক না কেন, তার যত গুণই থাকুক না কেন, মায়ের কাছে সর্বদাই এটাই মনে হয়, আমার সন্তান কিছু বোঝে না, মনে হয় না?
অমুকের ছেলে এটা বোঝে ওটা বোঝে, তুই বুঝিস না, সর্বদাই আমরা বলি। তার মানে মা যশোমতীর কাছে এসে উদ্ধব যখন মাকে বোঝাচ্ছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মা তখন বলছে, উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, আজ দেখছি তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। হরি বল। আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে সে কখনো খিদে পেলে আমার আঁচল ধরে টানে, খিদে পেয়েছে মা, খেতে দাও। আহা, বলুন তো মা, জগতের যে ব্যক্তি এসে আপনার সন্তানের নামে গুণগান করুক না কেন, আপনি কিন্তু মানবেনই না, যেন মনে হবে আপনার সন্তান ছোট, ও বোঝে না, ও কিচ্ছু বোঝে না। অবশেষে সেই উদ্ধব নিজে রাধা নাম গাইতে গাইতে, ধুলাই ঘোরাঘুরি দিতে দিতে মথুরায় গিয়ে কৃষ্ণ চরণে লুটিয়ে পড়েছিলেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে মা, ভগবান কিছুই চায় না, কেনই বা চাইবে? তাকে দেব কি? সবই তো তার। শুধু দেওয়ার কাজটা কি? এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আত্মসমর্পণ করে প্রভুর চরণকে ভুলে যেও না, কারণ ওটাই তোমার জায়গা, ওটাই তোমার ঘর। তুমি প্রভুরকে ভুলে যেও না, কারণ জগতে সেই মাতা, সেই পিতা, সেই আমার আপনজন। তাছাড়া এই পৃথিবীতে সবই মিথ্যা। তাই আজ শাস্ত্রে বললেন, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসার। আর কি বললেন? বদনে হরি নাম করো, নাম শ্রবণ করো, শুনলে মঙ্গল, বললে মঙ্গল, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। মা, অনেক সময় শিশুদের, সন্তানদের নাম দেখবেন যারা ভক্তি মার্গের হন, ভগবানকে যে সকল মাতা পিতা ভালোবাসেন, তাদের সন্তানের নামও কিন্তু ভগবানের নামে রাখে। এর একটা মাহাত্ম্য আছে। দিনান্তে যদি তার নাম ধরে ডাকা হয়, তবুও কিন্তু প্রভুর নাম স্মরণ করা হয়। তুমি সর্বদাই যেন তেন প্রকারে, হাজার সংসারের কাজের মধ্যে দিয়ে যেন তেন প্রকারে তুমি প্রভুর চরণ স্মরণ করতে থাকো, তাহলে তোমার সংসারে যতটুকু তোমার দায়িত্ব, ডিউটি আছে পালন করো, আর মনে প্রাণে গোবিন্দ ভজন, গৌর ভজন করো। হরে বল। আমরা সম্পদ বলতে কি বুঝি মা? এখানে মহাজন পদাবলিতে বলছেন, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যার ধন সম্পদ গৌরহরির যুগল চরণ। তাহলে বাবা, সম্পদ বলতে তো আমরা ইহজগতে যা আছে সেটাকে মনে করি। এই জগতে কেউ যদি ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ এগুলো উপার্জন করে, অনেক সময় দেখবেন গর্ব করে সবাই বলে, অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, অর্থ উপার্জন হয়েছে, ধনী হয়েছে, টাকা পয়সা হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। হরি বল। সত্যি কি তাই? ইহজগতের ধন সম্পদের মানুষ আমরা কম বেশি সবার আমাদের আছে, কিন্তু বাবা আস্তে আস্তে তো এ জগতের ধন সম্পদ আজ আছে, কাল থাকবে না, কারণ এ তো আমার নয়, তো আমার থাকবে কি করে? মালিক যে জন, আমি তো আর মালিক নই, মালিক তো সে জন। আমরা শুধু দেখাশোনা করছি, যার যতটুকু কৃপায়, প্রভুর কৃপায় যতটুকু আমরা পেয়েছি সেটাকে দেখাশোনা করাই আমাদের, এটাকে কি বলে? এটাকে বলা হয় ম্যানেজারি করা, দেখাশোনা করে যারা। আবার আমার যখন সময় হয়ে যাবে, আমি এই সব ছেড়ে চলে যাব, আর এক ম্যানেজার এসে সেখানে বসবে। তাহলে বাবা, জগতে আমার বলতে কি আছে? দেহটা কি আমার? না, দেহটাও আমার নয়, দেহটা তো পড়ে থাকবে, থাকবো না শুধু আমি। এই দেহের ক্ষয় আছে, মৃত্যু আছে, কিন্তু আমার তো মৃত্যু নেই। হরি বল, হরি বল। আমি মানে কি? আমি মানে শ্বাস, পরমাত্মা যে আছে তাই আমি আছি, আমার এই দেহটা আছে। আমি যেদিন চলে যাব সেদিন আর এই দেহটাও থাকবে না।
তাহলে এই সুন্দর ঘরটা পেয়েছি অনেক কষ্ট করে, যার মধ্যে আমি বসবাস করছি। কলিজীবের পরমায়ু 100 বছর, তাও সেই পর্যন্ত থাকবো কিনা জানি না। তাহলে এই যে ঘরটা, ভগবানের কৃপায় যে ঘর আমরা পেয়েছি, এই যে সুন্দর দেহটা পেয়েছি, এটা একটা বাসা। কিন্তু ইহজগতের বাসার মতো বাসা নয়। এ জগতের বাসা যারা থাকে, মনে করুন কোনো ভাড়াটিয়া যদি থাকে, মালিক যদি বলে অমুক দিন ঘর ছেড়ে দেবে, সে যদি বলে দেখুন আমি 2 মাস পর অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব, তার আগে আপনি আসবেন না, সে কিন্তু সেই 2 মাস পর আপনাকে ঘর ছাড়তে বলেছে, আপনি 2 মাস পরে চলে যাবেন। কথাগুলো গভীরভাবে বুঝবেন মা। কিন্তু যে ঘরে আমি বাস করছি, এই ঘরের মালিক যে জন, সে তো কোনো কথাই শুনবে না। সে তার যখনই মনে হবে, সে দিনে রাতে যখন খুশি তখন ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেবে। তাহলে এটা আমার নয়। এই যে নাম, যে পরিচয় আমি ঘুরে বেড়াচ্ছি, আপনারা যে নামে আমাকে জানেন, এটাও তো আমি নিয়ে আসিনি বাবা, কারোর কাছ থেকে ধার করে নেওয়া। এটা আমার ঠিকানা, এটা আমার নাম, সব কিছু এখান থেকে পেয়েছি, আবার এখানে ফেলেই আমাদের চলে যেতে হবে। তাহলে এ জগতে আমার করে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে কোনো লাভ আছে? তোমার যদি সুকৃতি ভালো থাকে, তুমি যেভাবে থাকবে সেটা তোমার সুকৃতি। আমার যদি সুকৃতি খারাপ থাকে, তাহলে আমি যেমন থাকবো সেটা আমার কর্মফল। তাহলে অন্যের কিছু উন্নতি হলে, অন্যের কিছু ভালো হলে আমাদের একটু হিংসা হয়। আমাদের মানব জীবের কি হয়, একটু হিংসা হয়। দেখবেন কারোর একটু ভালো হলেই হিংসা শুরু হয়ে যায়, কারোর একটু উন্নতি হলে হিংসা। হিংসা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় মা? তার প্রমাণ তো মহাভারত। তাহলে হিংসা দিয়ে যখন পাওয়া যায় না, তুমি হিংসা করছো বা কেন? তোমার তো কোনো অধিকার নেই হিংসা করার। যখনই কোনো ব্যক্তির কিছু ধন ঐশ্বর্য হবে, যদি তার মধ্যে অহংকার এসে যায়, কি হয়? ভগবান আবার আজ যে রাজা কাল সে ভিখারি। তোমার ক্ষমতা নেই ধরে রাখার, তিনি যদি রেখে না রাখেন, তাহলে অহংকার কেন করব? তার চেয়ে এটাই তো বলা যায়, প্রভু তুমি যা দিয়েছো, যেমন দিয়েছো, আমি তাতেই অনেক খুশি। তাই তো এক ভক্তের একটি গান একটু ছোট করে গাই, বলছে এক ভক্ত, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরে। মামা, কেউ বলতে পারে কার কোথায় খাওয়া জুটবে? কখনো কখনো মুখের সামনে ভাতের থালা যদি থাকে, অনেক সময় খাওয়াও জোটে না, তাই না? তাহলে তিনি না দিলে খাবো কি করে? নিতাই গৌর হরি বল। তাহলে ঘর বাড়ি বিষয় সম্পদ তোমার, এই পৃথিবী তোমার, এই ধরিত্রী তোমার, এই ধরা তোমার, তোমার সৃষ্টি এই মর্তধাম। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আমি তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলেতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, শুধু আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করে মরে। তোমার তবিল নারী চারি,
তোমার তবিল নারী চারি তোমায় পাই না। হরি বলেতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। ওই না একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে আমায় ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে কর সান্ত্বনা। হরি বলেতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন। জানেন, যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমি গৌরহরিকে চিনতাম না। আমি সমস্ত দেবদেবী ভগবান বুঝতাম না, চিনতাম না। তখন থেকে কেউ যদি, আমি তখন থেকেই এই কীর্তন জগতে, কিন্তু আমি অত বুঝতাম না, চিনতে পারতাম না। তো বাবা, সবাই যদি আমার কাছে এসে কখনো প্রভুর নামে কিছু বলতো, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে বুঝিয়ে দিতাম। বোঝাতে বোঝাতে অজান্তে তার চরণ স্মরণ করতে করতে কখন জানি জীবনের শেষের দিকে সময় চলে এলো। সারা জীবন প্রভুর নাম, যার নাম করে আজ আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ। পরিবার আমি একজন সাধারণ, একজন অধমা পামর মূঢ়। যখনই কোনো কষ্ট হতো, বাবাকে শুধু একবার ফোন করতাম, বাবা আমার এই হচ্ছে। বাবা এমন একটা কথা বলতো, নিমেষেই সব কষ্ট দূরীভূত হয়ে আবার সাধারণভাবে আমি চলতে পারতাম। সবার ভালোবাসা। বাবা নিজের কন্যার করে রেখেছে আমায়, আমার সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ বাবা শুধু সান্ত্বনা দেয়। অজান্তে কখন প্রভুর চরণ স্মরণ করতে করতে, কখনই জানি না, আজও বুঝি না বাবা, আজও ভগবানকে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি। শুধু এইটুকুই প্রভুকে জানাই, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। হরি বল। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না হরি বল, হরি বল। তোমার মতো। তুমি যেমন কতই আপন, আমি খুঁজে পাই না ওই তোমার
মতো। জীবনে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। আমার কোনো কৃতিত্ব নেই, সবই আমার গুরুমা, আমার গুরুদেব সর্বক্ষণ বুকে আগলে রেখো মা, তুই চিন্তা করিস না, আমরা আছি। আজ দেশ বিদেশ ছুটে বেড়াই, কত ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, আমার জীবন ধন্য হয়ে গেছে মা। এটা আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার দ্বারা সম্ভবও নয়। সবাই আপনারা আছেন, তাই হয়তো আমি আছি। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হৃদয়ময়, তুমি কালে হে দয়াময়, শেষের দিনে শেষের দিনে হে দয়াময়, তুমি ঠেলে ফেলো না। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? কিন্তু মা, শাস্ত্রে বলছে শুনলে কি মঙ্গল, বললে কি মঙ্গল। শুনলে কি হয়, আমরা আগে পদটা শুনি কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, অগোচর করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গোচর করলে আজ প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয়নি হৃদয়নি মন ভেলতা, অজ্ঞান ধার যাই গো দূরে, ওই অজ্ঞান আধার যায় গো দূরে। যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যায় গো দূরে। জন হরি নাম, ও গো শ্রবণ করে, তার কেনা যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ভরে, যে কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয় ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, চরণ হৃদয় ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, তার কেনা যাই গো আহা দূরে। হৃদয়নি হৃদয়নি মন ভেলতা, মল ভেলো তাই। নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তাহলে কি আমরা সবাই অজ্ঞান হয়ে আছি? কি বলছেন আপনারা? আমরা সবাই অজ্ঞান হয়ে আছি কি? সজ্ঞানে আছি সবাই?
কেউ নই, তাহলে হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হবে। যদি কেউ অজ্ঞান থাকে তবে তো দূর হবে, তাই না? তাহলে আমরা তো সবাই সজ্ঞানে, তাহলে কি করে অজ্ঞান আমরা? বললেন অবশ্যই তোমরা অজ্ঞান, কেউ সজ্ঞানে নও। এই কিভাবে প্রমাণ দিচ্ছি মা। আপনার বাড়ি কোথায়? বনগাঁতে। আচ্ছা আচ্ছা, হলো বনগাঁ, তাহলে আপনার বাড়ি বনগাঁ, তাই তো? আপনি এর আগে কোথায় ছিলেন জানি না। মৃত্যুর পর কি বনগাঁতেই থাকবেন? থাকবো না। তাহলে বনগাঁতে ছিলামও না, বনগাঁতে থাকবোও না, তাহলে এটা আমার বাড়ি হয় কি করে? যেখান থেকে এসেছি সেখানেই যাব, তাহলে বাড়ি তো আমার সেটা। সন্তানেরা বিদেশে চাকরি করতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? তাহলে আমরা তো ভুলে গেছি, তাহলে কোথায় আমরা সজ্ঞানী আছি? সব অজ্ঞান হয়ে পড়ে আছি। কি মা, প্রকৃত জ্ঞান আমাদের নেই। তাই এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় যদি কেউ হরিনাম, কৃষ্ণ নাম, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করে। বোঝা যায়, নিজেকে জানা যায়। নিজেকে জানো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা কি, তোমার ঘর কোথায়, এটা জানার পথই হলো ভাগবত কথা, লীলা কথা। শ্রবণ করো, সাধু সঙ্গ করো। বৈষ্ণবের চরণ রজ, অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু, মস্তকের ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত। আর নহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর ঘর। তাহলে প্রকৃত আমাদের জ্ঞান নেই, জ্ঞান শূন্য আমরা। মহাজন বললেন হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আর গাইলে কি হয়, হরিনাম করলে কি হয়? সবাই আমরা একবার হরিনাম করি, তারপরে বলবো হরিনাম করলে কি হবে। না আগে বলিনি? শাস্ত্রে বললেন হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। অর্থাৎ নাম যখনই আপনি শুরু করবেন, আপনার দশেন্দ্র ষড়রিপু সবে কিন্তু নামের মধ্যে ডুবে যাবে। তাহলে যখনই আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো হরিনামে মত্ত থাকবে, তখনই কিন্তু হৃদয় মাঝে সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে সেখানে প্রেম জাগরিত হবে। তাহলে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করে, গুরুচরণ স্মরণ করে সবাই একবার মহামন্ত্র জপ করব। প্রত্যেকেই গাইব দুহাত তুলে, জোরে জোরে গাইবেন। কেমন? চিৎকার করে করে গাইবেন। বাড়ি যেমন ঝগড়া করেন ওরকম জোরে জোরে চিৎকার করে হরিনাম করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আজকের দিনে কৃপণতা যেন না হয়। হ্যাঁ, এটাই সুযোগ, দুহাত তুলে হরিনাম করুন। সাধু সঙ্গ করতে করতে তুলুন হাত সবাই। হাত নামাবেন না, কেমন? হাতে তালি দেবেন। আপনারা সবাই মিলে হাতে তালি দেবেন, আর আপনাদের ওই হাতের তালিতেই আমি হরিনাম করব। আর আমাদের দুটি হাতের আর এক নাম হচ্ছে কর, করযুক্ত তাল, করতাল, করতাল বাজাতে হবে, ঠিক আছে? দেহখোল করতাল বাজিয়ে হরিনাম করবেন। হাত সবাইকে তুলতে হবে, আজকের দিনে যেন অলসতা না হয়। তুলুন হাত, ওই দেখি হাত আছে কার কার দেখি। মাঝে মাঝে শূন্যস্থান আছে, এগুলো পূরণ করুন। যেখানে যেখানে হাত ওঠেনি তুলুন। পাশের জন্য একটু তুলে দিন, আপনার মঙ্গল হবে, তুলে দিন। হ্যাঁ, এবার সবাই মিলে গাইবেন, উচ্চস্বরে গাইবেন। মাথায় রাখবেন এটা কিন্তু গুরু আশ্রমে এসেছেন, গুরুকুলে এসেছেন, এখানে যেন কোনো রকম কোনো কর্মের মধ্যে ফাঁকি দেবেন না। তুলুন হাত। হরে কৃষ্ণ শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ এক তালে বাহ খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আহা হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হাতগুলো নেমে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আহা এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল রাম হরে 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 যখন হরিনাম গাইছিলেন তখন কি কোনো কিছু মনে ছিল মাথায় ছিল বাড়ির কথা মনে আছে ভুলে গেছেন এটাই নামের মহিমা নাম যখন আপনি গাইবেন যদি মনে প্রাণে হরিনাম করেন সব ভুলে যেতে হয় কৃষ্ণ প্রেমের উদয় হয় উন্মাদ পাগল হয়ে যায় ভক্ত তাই মা শাস্ত্রে বললেন হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় হরি বল আর এবার আমরা যাব লীলা কথায় চলুন মহাজনী চরণে প্রণাম করে লীলায় চলে যাব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে সে যাই বুজেন্দ্র সুত পাছে রে সে যাই বুজেন্দ্র সুত পাছে রে সে যাই বুজেন্দ্র সুত পা আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাসে রে তার হয় ব্রজধামে বাস রে ওইলা তার হয় বুজধামে পাছে রে তার হয় বুজধামে পাছে রে তার হয় বুজধামে পা আজকে পরপর কতদিন ধরে এখানে লীলা কথা শুনেছেন কিছু মনে থাকুক বা না থাকুক একটা কথা মনে রাখবেন গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ঠাকুর ঠাকুর নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ আমার নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে
তার সঙ্গ। হাতে কর্ম করবেন, মুখে নাম করবেন, কি আছে? অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত বিবা জহাসারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। সূচি অসুচি পবিত্র অপবিত্র যেখানে থাকো যেমন থাকো কোনো দুঃখ নেই, তুমি হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। অপা জপে যা রাধে রাধে। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে এরম করে তালে তালে, হ্যাঁ জোরে জোরে। রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, আচ্ছা। রাধে আলে বেলি সরিতা। হাই জপে যা রাধে রাধে, ও রাধে अलबेली, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। नवद्वीप धाम की बलदेव बाबार आश्रम की জয়। निताई गौर हरि बोल। जो राधा राधा गावे, वो प्रेम पदर खा पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। वो कहे जाए, अच्छा। वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे, ओ बक हो जाए, बक हो जाए मेरा पार जपे जा राधे राधे राधे। राधे। जो राधा नामी न हो तो रसराज बेचारो रत। ओ जो राधा नाम ना हो तू रसराज बिचार रत। বাবা বৃন্দাবনে যদি রাধার কথা বাদ দিচ্ছি, যদি রাধার নামটাও না থাকতো তাহলে গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো, अच्छा। নাহি হতো কৃষ্ণ অবতার। जपे जा राधे राधे, नहीं हो तू, नहीं हो तू, नहीं हो तू कृष्ण अवतार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। हाय भजे जा राधे राधे, ভজে যা রাধে রাধে। जपे जा राधे राधे। প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়টা কম হয়ে গেল, মানে 12 আনা হয়েছে আর 4 আনা। প্রেম সে বলিয়ে রাধা রানী কি জোর হয়েছে কি?
ভক্ত বেড়েছে না, জোরটা হয়েছে এইভাবে উচ্চস্বরে বলিয়ে রাধা রানী কি, বাকে বিহারি লাল কি, বলদেব জিউ কি, রাধে রাধে, জয় রাধেশ্যাম। এবার আমাদের সময় শেষ, প্রায় লীলার দিকে যাব, সময় 9:30। চলুন যাই, লীলায় আমরা প্রবেশ করি। আস্তে আস্তে আস্তে, কাউকে ঘড়ি দেখতে হবে না, আমি দেখলেই হবে। জয় রাধে। বেশ, রাধেশ্যাম। তো শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে মা, খেলা খেলবে। কিন্তু আজ আমার গোবিন্দের মনের খেলাটা একটু অন্যরকম। তিনি খেলার ছলে লীলা করেন আর লীলার ছলে জীবকে শিক্ষা দেন। হ্যাঁ, তো তিনি লীলা করছেন। দেখুন, আমাদের মনে যেমন স্বপ্ন আসে, আশা জাগে, যে আমরা যা আমাদের মনে আশা হয় আমরা প্রভুর চরণে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কি মা বলি তো? তাহলে আমরা আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছ থেকে পূরণ করি। এদিকে ভগবানেরও কিন্তু মনে বাসনা হয়, তার যখন বাসনা হয় সে বাসনা পূর্ণ করবে কোথা থেকে? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নেতাহে গৌর হরি হরি। তা আজ বনমাঝি বলছে, আয় সখা। হ্যাঁ বল না, বল। এদিকে আয়। এই, প্রতিদিন তো খেলা হয়, আর একই খেলা রোজ রোজ ভালো লাগে না। আজ একটু অন্য রকমের খেলা করব। হ্যাঁ, আজকের খেলা হয় যেতে দিন, নাই বসার জায়গা করে দিন। তা মা, খেলাটা কি? পাতা পাতা খেলা। সখা বলছে পাতা পাতা খেলা, সে আবার কেমন? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেছেন? সবাই খেলেছেন? তাহলে আমরাও তো খেলেছি, আপনারাও খেলা করেছেন, তাই না? তো খেলাটা কেমন খেলা হবে? পাতা পাতা কেমন একটু বুঝিয়ে দে। বলছে শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর। বাহ, খুব ভালো খেলা কানাই। যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার ফিরিয়ে নিয়ে আসবি। সখারা বলছে, আরে ধুর, এ আবার পাতা পাতা খেলা নাকি? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। কাঁধে চড়াচড়ি খেলা। আচ্ছা তাই হোক। হ্যাঁ বেশ, ভগবান খেলছেন মা। আচ্ছা, ভগবান খেলছেন, খেলার ছলে বালক রূপে বৃন্দাবনে বালক সেজে তিনি খেলা করছেন, লীলা করছেন আমাদের মতো জীবের জন্য। এটা তো আমরা চোখে দেখছি, ভগবান খেলছে বৃন্দাবনে বালক সেজে, তাই না? কিন্তু প্রকৃত খেলা তো তিনি নিরিবিলিতে নিরজনে বসে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলছে। যার জ্ঞান আছে, বোঝার শক্তি আছে, যার সাধনা আছে, সেই বলতে পারে। তো বাবা, সেই এক ভক্তের কথা ছোট্ট করে আমি একটু গাইব। সেই ভক্ত যিনি লিখেছেন, তিনি আমার আপনার মতো সনাতনী নয়, একজন মুসলমান ভক্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, সে যে কুলে যেখানেই জন্ম নেয় তার একটাই পরিচয়, সে ভগবানের দাস। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না মা, একটাই তার পরিচয়, সে ভগবানের দাস। তাই আজ দেখুন, কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, অনেক ভজন আছে, আমি একটা গান গাইব। আমরা দেখছি ভগবান খেলছে লীলার ছলে বৃন্দাবনে বালক সেজে, আর প্রকৃত খেলা খেলছে আমাদেরকে নিয়ে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিষ,
গানটাকে গানের মতো নিলে হবে না, আমি তো আর সেই বিরাট শিল্পী নই। আমি যে কথাগুলো বলবো এইগুলো একটু মন দিয়ে শুনবেন, কেমন? কথাগুলো শুনলেই হয়ে যাবে। বিরাট শিশু, জীবনে দেখেছেন মা বিরাট শিশু? বিরাট আবার শিশু, তিনি তো বিরাট, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, কিন্তু খেলছেন বালক রূপে বৃন্দাবনে। তাই বলছি, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। আমরা গড়তে জানি না মা, আমরা কিছুই গড়তে পারি না। তিনিই সৃষ্টি করতে পারেন, তিনিই প্রলয় করতে পারেন। তার কাছে ভাঙা গড়াটা পুতুল খেলার মতো। হরি বল। তা তিনি যেখানে বসে বসে এই খেলা খেলছেন, সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমরা খেলা করতে গেলে খেলনা লাগে, অনেক কিছু লাগে। তো ভগবানের খেলনাগুলো কি? দেখুন, আমরা কখনো গর্বের সহিত অহংকারের সহিত বলি আমি এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু ভগবান যেটা করছে তুমি সেখানে কিচ্ছু নও। আহা। তো ভগবানের খেলনাগুলো কি মা? তারকার বিশসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই
এই সখা, যা পাতা তুলে নিয়ে আয়। শোন, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। আজ ভগবানের ইচ্ছা মা ভক্তের যুগল চরণ সেবা করবে। হ্যাঁ, তা বলছি শোন, পাতার মধ্যে একটা ছিদ্র করব, যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে, কেমন? তা নে, পাতা নিয়ে যা। এনে এ কানাই, এই দেখা পাতা দেখা। কানাই রে, আমার ভালো পাতা পড়েছে দেখ। এই দেখি। আমারও ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে কানাই। এ আমার পাতাটাও ভালো রে। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাই না? তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? তাই তো। এই, ভালো করে দেখা, ভালো করে। এ কানাই, হ্যাঁ ওই তুই তো সবারটা দেখবি, হ্যাঁ, তোরটা একবার দেখ। আমার দেখি এইভাবে দেখো। আরে এই তো আমার পাতা ভালো পড়েছে, দেখ দেখ, এই তো, এই দেখতে পাচ্ছিস না? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই, সত্যি কথা বলতে কি জানিস ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি কথাটা? বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, ননি চোরা। আমি ননি চুরি করে একা খাই? চুরি তুই করিস, খাই আজকে খাই করিস। ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে উঠবি, তাই বলে চোর তা বলতে হবে? চোরকে কি চোর বলবো না, তে কি সাধু বলবো? তুই আজকের খেলাতে হেরে গেছিস, তুই চোর। বেশ, আমি চোর, তো কে আগে কাঁধে উঠবে? এই গণেশ, হরি বল। এই গণেশ, আমি পাতা তুলে নিয়ে এসেছি, আমি আগে বলে হবে না, তোকে নেব না। তার মনের যে বাসনা, সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। প্রাণের থেকে বেশি ভালোবাসে বা, যেই না বলেছে কাঁধে উঠে বসে আছে। হরি বল। হরিবল, হরিবল। তো এক পাশে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। ওই চরণটা কি করে সামনে নিয়ে আসবো ভাবছে আর যাচ্ছে। এমন সময় সুদামা বলছে, বন্ধু এত দ্রুত চললে হবে? ধীরে ধীরে চল, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। কানাই, কানাই চিন্তা করছে এই তো সুযোগ, নে এক কাজ কর, বুঝতেই পারছি সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক সময়ের ব্যাপার, তো আমাকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গেলে হবে না, পিছনে চরণটা সামনে দে দেখি, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম সঙ্গে সঙ্গে সামনে চরণ দিয়েছে, চরণ দুটো হরিবল। বুকের মধ্যে চেপে ধরেছে। কেন জানেন মা? ভগবান নিরজনে বসে বসে একদিন চিন্তা করছে, ভগবান নিরজনে বসে ভাবে, এই জগতের জীব আমায় ভালোবাসে, হরিবল, হরিবল। জগতের জীব আমার চরণ পাওয়ার লাগি, ফুল তুলসী দিয়ে কাঁদে বলি একবার কৃপা করো। হরিবল, হরিবল। কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, ঘর ছেড়ে জীব পথের পাগল হয়ে যায়, এরা কেন এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? মহাজন বললেন, হে দয়াময়, যদি তুমি এই সুখ আস্বাদন করতে চাও তাহলে তো ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই গো হরি বল। বুকের মধ্যে চরণ দুটো চেপে ধরেছে মা। হরি বল। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে
আজ লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো একটা ককয়ম্র বৃক্ষ তলে সুদামা আসিয়া দাঁড়ালো। দেখো মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগল চর হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তির যুগল চর হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ চরণ সেবা করে। অগনয়নে জলে চরণ ধোয়া